দেখেন, রাকিবও কত বেলজ্জা বেশরম। বেটা তোর কিছু নাই, তোর এইটা নাই, ছোট, তোর লাগে বউ থাকবে না, তোর সাথে বউ থাকবে না, তুই কেন বেটা দাপাদাপি করস? কেন অর্থ তুই নষ্ট করতে চাস? যেই বেটার তো এইরকম আছে তার কাছে চলে গেছে, তোর কাছে থাকবে না, তুই কেন বেটা দাকাতি? ওই বেটা তো বড় আছে, ওর কাছে চলে গেছে। তোর ছোট, তোর কাছ, তোর তাই হয় না, সে চলে গেছে, তুই কিছু পারো না, তোর শক্তি নাই, বেটা তোর কাছে থাকবে না। তুই বেটা কান্নাকাটি কেন কোনো? এত কান্নাকাটি কী জন্য দরকার বেটা? যে তোর জন্য কাঁদবে না, তুই কেন তার জন্য কাঁদবি? আরও মেয়ে তো আছে, সে চলে গেছে, যে বেটা যেখানে শান্তি পাইছে, যেখানে সুখ পাইছে সেখানে চলে গেছে, তোর কাছে সুখ পায় না, যায় না। কে বেটা তোর দরকার ছিল কি তোর মামলা করার? তোর কোর্টে যাওয়ার কি দরকার ছিল? মামলা এত এত লাখ লাখ টাকা তোর অর্থ নষ্ট করার কি দরকার ছিল? এটা তো দরকার ছিল না। তোর তো লজ্জা থাকা উচিত। তুই একটা বেশর্মা না, ওই কি বলে নাসিরের মতো তুই একটা বেশর্মা। তোরও তো লজ্জা নেই বেটা। যেই বেটার বউ চলে যায় সেই বেটার তো লজ্জা থাকে যে আরে আমার বউটা চলে গেল, আমার তো মানে অক্ষম, আমার কিছু নাই, আমার তা ছোট, এই জন্য আমার তা চলে গেছে, আমার তো লজ্জা থাকা উচিত। তোর প্রতি তো লজ্জা থাকা উচিত, তোর তো লজ্জা নাই, তুই তো বেশর্মা। তুই আবার সেইটা নিয়ে বউ পাওয়ার জন্য আবার তুই কোর্টে গেছো, মামলা করছো, অর্থ নষ্ট করছো। এখন মজাটা বস, তোর বিচার পাও নাই, রায় তো ওদেরও হয়ে গেছে, তুই বিচার পাও নাই, তোর অর্থ গেল, সব গেল, লজ্জা গেল, সব গেল, নষ্ট হইল তোর। তোর তো লজ্জা নাই রে বেটা, তোর তো লজ্জা থাকা উচিত। আমি মনে করি মেয়ে পাইছো, মেয়ে নিয়ে শান্তিতে থাক। মেয়ে আছে তোর সুন্দর, তুই একটা স্বর্গ পাইয়ে গেল। মেয়েটাকে আদর যত্ন সহ ভালোবাসা দিয়ে বড় কর, বড় করে তাকে মানুষের মতো মানুষ কর। বিয়ে নাই করলি, তোর তা ছোটো তোর নাই, বিয়ে করলি না, তুই থাক মেয়েটাকে নিয়ে। মেয়েটাকে মায়ের মতো স্নেহ ভালোবাসা আদর দিয়ে তুই বড় করে তাকে ভালো একটা ছেলের কাছে বিয়ে দিবি। তুই সেটা নিয়ে আবার মামলা গেলি, মোকদ্দমায় গেলি, আবার টিভির সামনে আসো, আবার লাইভ করো, আবার হচ্ছে সাক্ষাৎকার দাও। মানুষ বোঝে কি? মানুষ কি বোকা নাকি? হ্যাঁ, মেয়ে আজকাল কিছু কি চায়? মেয়ে চাই হলো তোর কোটি কোটি টাকা আছে, ভাত কাপড় সব দিতে পারো, তুই আসল মাল দিতে পারো না, আসল জিনিস দিতে পারো না, বেটা তোর সাথে বউ থাকবে না, সে চলে যাবে আর এক জায়গায়। আর দেখ, অনেকের টাকা পয়সা নাই, সম্পদ নাই, কিছু নাই, কিন্তু আসল জিনিস দিতে পারে, বউ তার সাথে থাকে। হ্যাঁ, না সে টাকাও আছে, পয়সাও আছে, জিনিসও আছে, এই জন্য ওর সাথে অটো চলে গেছে, আবার তুই এর নিয়ে মামলা করতে গেছিস। বেটা এখন থাম, আর সাক্ষাৎকার দিস না, সাক্ষাৎকার দেওয়ার দরকার নাই। তোর লজ্জা থাকা উচিত, নাসিরের মতো তুই একটু লজ্জা পা। পুরুষেরা আর মান সম্মান খুঁয়েস না বেটা। অর্থ আছে, টাকা আছে, তার কাছে চলে গেছে। তোর টাকাও নাই, অর্থও নাই, পয়সাও নাই, আর একটা জিনিস আর সেটাও নাই, এই জন্য তোর কাছে বউ থাকে নাই, চলে গেছে যার কাছে। তুই আর কারো কাছে যাইস না, কোনো টিভির সামনে, কোনো ক্যামেরার সামনে, কোনো সাক্ষাৎকার দিস না বেটা। পুরুষের মান সম্মান করিস না। টাকার কাছে সব কিছু মাথা নত করে। কোর্ট বলো, মামলা বলো, আদালত বলো, সব টাকার কাছে মাথা নত করে। নাকি যে টাকা আছে, বউ মাথা নত করছে, কোর্ট মাথা নত করছে, এখন অপরাধ করছে, তাহলে পুলিশ প্রশাসন বডিগার্ড নিরাপত্তা দিয়ে তারে নিয়ে গেছে।